আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ফায়ারবেসের সাথে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর যে প্রজেক্টটা আছে সেটা কিভাবে কানেক্ট করবেন। আমি এই ভিডিওটা করার কারণ আমি ফায়ারবেস সম্পর্কে আরও অনেক ভিডিও দিব, বাট প্রতিটা ভিডিওতে যদি ফায়ারবেস কিভাবে কানেক্ট করতে হয় এটা দেখাই অনেক সময় চলে যায়। দ্যাটস ওয়াই একটা ম্যান্ডেটরি একটা স্পেসিফিক ভিডিও তৈরি করে দিচ্ছি যাতে প্রতিটা ভিডিওটিতে এইটা না দেখানো হয়। তো জাস্ট আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে ফায়ারবেসের সাথে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্ট কানেক্ট করবেন। এই জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফায়ারবেসে চলে আসতে হবে এবং গুগলে সার্চ করে এই লিঙ্কটাতে ভিজিট করতে পারেন। তো এখান থেকে গো টু ফায়ারবেসে চলে যাবে এবং এখানে আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন না থাকে তাহলে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো এখান থেকে অ্যাড প্রজেক্টে চলে যাবে এবং এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করে নিব। আপনারা এখানে আপনার অ্যাপ্লিকেশনের নাম দিয়ে করতে পারেন। যদি অনেক প্রজেক্ট হয় এতে করে আপনাদের প্রজেক্ট খুঁজে পেতে সহজ হবে। তো এখান থেকে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করে নিচ্ছি এবং এখান থেকে ডিফল্ট ফায়ারবেস যেটা অ্যাকাউন্ট আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা প্রজেক্টটাকে ক্রিয়েট করে দিচ্ছি এবং এখানে প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় নিতে পারে। তো অবশ্যই এইটুকু একটু অপেক্ষা করবেন, এতে করে জিনিসটা ভালো হবে। টোটালি এটা ডিপেন্ড করবে আপনার নেট কানেকশনের উপর। এটা যখন হয়ে যাবে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আপনার প্রজেক্টের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানে ফার্স্টে যে কাজটি করতে হবে, আমাদের করতে হবে, আমাদের অ্যাপের যে প্যাকেজ নেমটা আছে, ঠিক আছে, বা অ্যাপ আইডি যেটা আছে সেটাকে আমরা এখান থেকে গ্রেডেল স্ক্রিপ্ট থেকে আমরা এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশন বা ফায়ারবেসের মধ্যে চলে যেতে হবে এবং এখান থেকে অ্যান্ড্রয়েড যে অ্যাপ রেজিস্টার আছে তো এখান থেকে আমাদের অ্যাপটাকে রেজিস্টার করতে হবে। এখানে আমরা প্যাকেজ নেম দিয়ে দেবো, এখান থেকে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তো এখানে আমরা রেজিস্টার যে অ্যাপটা আছে এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফায়ারবেসের যে জেসন ফাইলটা আছে এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এখান থেকে দেখতে পারবেন এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এখানে নেক্সটে চলে যাবেন, নেক্সট করে এটাকে ফিনিশ করে দিবেন। ঠিক আছে, ফিনিশ করে দিবেন এবং এখানে কনসোল অ্যাকাউন্টে চলে যাবেন। আসার পরে এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে যে কাজটি করবেন, ঠিক আছে, এখানে দেখতে পারবেন যেখানে যে ফায়ারবেসের যে জিনিসটা জেসনটা আপনি ডাউনলোড করলেন সেটা আপনার এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনার অ্যান্ড্রয়েড অ্যাপে বা প্রজেক্টে চলে যাবেন এবং এখান থেকে আপনার যে অ্যান্ড্রয়েড যে অপশনটা আছে এখান থেকে আপনি প্রজেক্টের মধ্যে চলে যাবেন। প্রজেক্টের মধ্যে যাওয়ার পরে এখানে অ্যাপ যে ফোল্ডারটা, অ্যাপ যে ফাইলটা আছে এখানে এটাকে সিলেক্ট করে Ctrl+V দিয়ে যেটা কপি করলেন জেসন ফাইলটা পেস্ট করে দিবেন। এখানে অবশ্যই গুগল সার্ভিসেস থাকবে, এখানে যে এক বা ব্যাকেট চিহ্ন এগুলোকে কেটে দিবেন যদি থাকে। তো কেটে দেওয়ার পরে সেম টু সেম নাম দিবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু হয়ে যাবে। তো এখন যে কাজটি করতে হবে এখানে টুলস অপশনটিতে চলে যাবেন। টুলস থেকে আমাদের ফায়ারবেসের সাথে যে ডিপেন্ডেন্সিগুলোর দরকার সেগুলো আমরা নিয়ে নিব। ঠিক আছে, এটা ম্যানুয়ালি করতে হলে অনেক ঝামেলা হয়। এখান থেকে ফায়ারবেসে চলে যাব এবং একটু উপর নিচ করে এখানে রিয়েল টাইম ডাটাবেসটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরের এই অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যে এসডিকেগুলো আছে, ঠিক আছে, এইগুলো আপনারা অটোমেটিক্যালি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাকসেপ্ট করলে আপনার এগুলা টোটালি যে ডিপেন্ডেন্সিগুলো দরকার আমাদের রিয়েল টাইম ডাটাবেসের জন্য সেগুলো অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের কিছুই করতে হবে না। তো একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেল। এখন আমাদের অ্যাপটা কিন্তু টোটালি কানেক্টেড, ফায়ারবেসের সাথে কানেক্টেড। তো তারপরেও একটু কিছু কাজ আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছি এবং এইটাকে আমরা এখান থেকে এটাকে হাইড করে দিচ্ছি, মিনিমাইজ করে দিচ্ছি। তো এখন আমরা যে কাজটি করব ফায়ারবেসের মধ্যে চলে যাব। ফায়ারবেসের মধ্যে যাওয়ার পরে এখন আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। তো এখানে বোল্ড যে অপশনটা আছে এখান থেকে আমরা রিয়েল টাইম ডাটাবেস অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডাটাবেসটি ক্রিয়েট করব। এখানে যে ডাটাবেস ক্রিয়েটের যে অপশনটা আছে তো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই ইউনাইটেড স্টেটসটাই রাখবেন, আদারওয়াইজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এখানে নেক্সট করে দিবেন। তো এখান থেকে এই মোডটাই সিলেক্ট করে এখানে ইনেবল করে দিবেন। ঠিক আছে, ইনেবল করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। ডাটাবেসটা তৈরি হয়ে গেলে অবশ্যই এটা দেখতে পারবেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবে রুলস থেকে আপনারা রিড রাইট পারমিশনটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো অবশ্যই এখান থেকে ইন্টারনেট পারমিশনটা আপনাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অবশ্যই এই ইন্টারনেট কানেকশনটা কপি করে আপনার ম্যানিফেস্টের মধ্যে এটাকে পেস্ট করে দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি, জাস্ট আপনি ফায়ারবেসের সাথে কীভাবে কানেক্ট করবেন এটাই দেখালাম। ধন্যবাদ।